তোমরা যারা ফেসবুকে লাইভে যুক্ত হইছো আমাকে একটু জানাও তো আমার ভয়েস এবং ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। সো আমাদের হচ্ছে সিকিউ সলভিং এর ক্লাসের আজকে হচ্ছে এটা আমাদের প্রথম লাইভ। আমরা আজকে সেট ফাংশনের দুইটা ম্যাথ নিয়েছি, যেটা ঢাকা বোর্ডে আসছে 2024-এর পরীক্ষা আসছে আর দিনাজপুর বোর্ডে আসছে। সো এই দুইটা আমরা সিকিউ সলভ করাবো আজকে ইনশাল্লাহ, ঠিক আছে। আর তোমরা হচ্ছে গিয়ে কমেন্ট করো যে কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো। আমি একটু চেক করি যে আমার ভয়েস বা আমার লাইভ ক্লিয়ার কিনা। সো আচ্ছা, তোমরা যারা ফেসবুকে লাইভে যুক্ত হইছো আমাকে হচ্ছে গিয়ে কমেন্ট করো যে কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো। আমি একটু চেক করি যে আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। সো যারা লাইভে যুক্ত হইছো তারা একটু কমেন্ট করো যে কোথা থেকে লাইভে যুক্ত হইছো, আর লাইভটা একটু শেয়ার করে দাও। লাইভটা তোমাদের গ্রুপে, বিভিন্ন গ্রুপে হচ্ছে শেয়ার করে দাও। আমি এখান থেকে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, মেনশন করে দিই তারও। আচ্ছা, ওইখানে আমরা আচ্ছা, ঠিক আছে, ওকে। চলো আমরা হচ্ছে আমাদের ক্লাসে চলে যাই। আমরা আজকে যেটা সলিউশন করব, ওকে। সো দেখো, তোমরা যারা পরীক্ষার্থী আছো তাদেরকে আবারও আসসালামু আলাইকুম, আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লাসে। সো চলো আমরা হচ্ছে প্রথম সলিউশনে যাই। সো এটা ঢাকা বোর্ড 2024 আসছে। এই ম্যাথটা হচ্ছে ঢাকা ঢাকা বোর্ড 2024 2024-এর পরীক্ষায় আসছিল এই ম্যাথটা। সো এটা ইম্পর্টেন্ট, আমরা একটু সলভে যাব। সো দেখো এখানে কিছু উদ্দীপক দেওয়া আছে, ইউনিভার্সাল সেট ইউ দেওয়া আছে, হ্যাঁ, এক্স বিলংস টু এন, ঠিক আছে, যেন সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং এক্স এর মানটা হচ্ছে 3 থেকে বড় আর 15 থেকে ছোট। এখন বিষয়টা হচ্ছে কি, দেখো এখানে বেসিক্যালি আমাদের ক তে যা চাইছে, কর মানটার জন্য আমাদের উদ্দীপক প্রয়োজন নেই। আমরা আগে ক এর সলিউশনে যাই, তারপর হচ্ছে আমি উদ্দীপকটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো কতে বলছে কি যে এফ অফ এ ইকুয়ালস টু এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b হলে এ এর মান নির্ণয় করো যখন শর্ত দেওয়া আছে, দেখো এফ অফ মাইনাস 1 ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে। তো এখন তোমরা এর সলিউশনে যাচ্ছি আমি, দেখো কিভাবে লিখবা, যে ক নাম্বার এখানে লিখবা, দেওয়া আছে আচ্ছা আমার লাইভটা এখানে চলতেছে এই জন্য হচ্ছে গিয়ে সাউন্ড আসতেছে। এই কারিমা, কারিমা আর হচ্ছে স্নিগ্ধা, সামিয়া না, সামিয়া আর হচ্ছে কারিমা, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও। তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও, হচ্ছে লাইভে উপস্থিতি খুবই কম, লাইভটা একটু শেয়ার করে দাও। ওকে। সো দেখো এখন বিষয়টা হচ্ছে কি, যে আমাদের যেটা দেওয়া আছে ওই মানটাকে তুলবো। তো কি দেওয়া আছে দেখো, যে এফ অফ এ ইকুয়ালস টু কি দেওয়া আছে, যে তোমার এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2v, হ্যাঁ এটা দেওয়া আছে, ওকে।
এটা হলে বি এর মান নির্ণয় করতে বলছে যখন শর্ত দেওয়া আছে এফ অফ মাইনাস ওয়ান। এখন তোমাদের কাজ কি জানো, এফ অফ এর জায়গায় জাস্ট তোমরা কি বসাইবা, যে এফ অফ মাইনাস ওয়ান বসাবা। তাহলে এফ অফ মাইনাস ওয়ান যদি বসাও তাহলে দেখো তো এখানে এ আছে, এখানে এ কিউব 4a স্কোয়ার, অর্থাৎ এ যেখানে যেখানে এ আছে ওইখানে জাস্ট মাইনাস ওয়ান বসাবা। তাহলে ব্র্যাকেট দাও মাইনাস ওয়ান, তার পাওয়ার কত কিউব, মাইনাস এই 4 আছে 4 লেখো, তারপর হচ্ছে এ, তাহলে ব্র্যাকেট দাও মাইনাস ওয়ান, তারপর স্কোয়ার প্লাস এখানে 5 আছে তার সাথে মাইনাস ওয়ান প্লাস হচ্ছে 2b। এখন দেখো মাইনাস ওয়ান তার পাওয়ার কিউব, ঠিক আছে। এখন বলো তো 1 এর পাওয়ার কিউব মানে কি, 1 এর পাওয়ার কিউব মানে হচ্ছে 3টা 1 গুণাকারে আছে, তাই তো। এখন 3টা 1 গুণ করলে ফলাফল তো 1ই হবে, আর যেহেতু মাইনাস আছে আর পাওয়ারটা বিজোড় তার মানে এখানে মাইনাসই থাকবে। যদি এরকম হইতো যে 1 এর পাওয়ার হচ্ছে a স্কয়ার বা হচ্ছে 1 টু দি পাওয়ার 4, তখন আমাদের কি করতাম, যে 4টা 1 গুণ করতাম কিন্তু পাওয়ারটা জোড় হওয়ার কারণে এখানে শুধু 1 লিখতাম। আশা করি তোমরা এগুলো সবাই জানো, ঠিক আছে। যেহেতু আমাদের বিজোড় সংখ্যা দেওয়া আছে পাওয়ারে, সেহেতু হচ্ছে আমাদের এটা কি করতে হবে, মাইনাসই কাউন্ট করতে হবে। তাহলে মাইনাস 1 এর 1ই হয়। এখানে দেখো এখানে আবার খেয়াল করো মাইনাস 1 তার উপরে কি স্কয়ার। এখন মাইনাস 1 তার পাওয়ার যদি জোড় সংখ্যা হয় অর্থাৎ 2, তার মানে কি এটা পজিটিভ চলে আসবে, অর্থাৎ মাইনাসটা হচ্ছে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি 1 থাকতেছে 4 একে 4, এখানে 4ই থাকবে। আচ্ছা এখানে দেখো 5 এর সাথে 1 গুণ করবা, তাহলে এখানে এরকম দেওয়া আছে যে 5 মাইনাস 1, তাহলে এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, বুঝছো, মাইনাস 5 হবে। তাহলে আমরা এটা এখানে লিখবে এভাবে যে আমাদের এখানে কি থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস 5 প্লাস 2b। আচ্ছা তাহলে দেখো আমরা মার্কারটা একটু চেঞ্জ করে নিই। তাহলে দেখো এখানে কি দাঁড়াইতেছে, খেয়াল করো মাইনাস 1 মাইনাস 4 মাইনাস 5 সবগুলোতে মাইনাস আছে, তাই তোমরা মাইনাস কমন নিবা, মাইনাস আর যোগ করে দাও। দেখো 5 আর 4 9 আর 1 10, তাহলে কত হইলো বলো তো 10। আচ্ছা এই ক্যালিটি তো ভালো ছিল না সঞ্জু, 4 মাইনাস 5 প্লাস 2b। আচ্ছা তাহলে দেখো মাইনাস 1 মাইনাস 4 মাইনাস 5, তাহলে মাইনাসটা কমন নিছি আর সব যোগ করে দিচ্ছি অর্থাৎ 10 হয়। এখানে আছে কি প্লাস 2b। তাহলে দেখো এটা মূলত কার মান, এটা হচ্ছে f অফ মাইনাস 1 এর মান হচ্ছে এটা। এখন লিখবা শর্ত মতে, আচ্ছা শর্ত মতে কি, তোমাদের শর্ত দেওয়া আছে যে f অফ মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা লেখো যে শর্ত দেওয়া আছে f অফ মাইনাস 1 ইকুয়ালস টু কত 0। এখন দেখো তো আমাকে বলো তো, বা f অফ মাইনাস 1, ঠিক আছে। তাহলে f অফ মাইনাস 1 এর মানে তো তুমি এটা বের করছো, দেখো f অফ মাইনাস 1 এটা বের করছো না, তুমি এখানে এটা বসাও, ঠিক আছে। আচ্ছা এটা বসাবো যে এটা কি সাজিয়ে বসাবো, দেখো আমি যদি এভাবে লিখি যে 2v মাইনাস 10, একই কথা। কারণ কি এখানে যদি আমরা একটা লাইন করি যে 2v প্লাস এর, এটাকে প্রথমে লিখলাম তাহলে 2v প্লাসই আছে, মাইনাস 10 পরে লিখলাম, সাজিয়ে লিখলাম আর কি। তো এটাকে আমি সাজিয়ে নিয়ে আসলাম যে 2v মাইনাস 10 ইকুয়ালস টু কত 0। সেখান থেকে বলতে পারো দেখো যে 2v রেখে দাও 10, মানে 10টা আছে এই পাশে মাইনাস, সমান পাশে গেলে প্লাস হয়ে যায়, আশা করি তোমরা এটা জানো। ওকে তারপরে দেখো যে 2 আর b গুণাকার আছে, মাল্টিপ্লাই বা গুণাকার আছে, তাহলে আমরা bটা রাখবো, যেহেতু আমাদের বলছে b এর মান নির্ণয় করতে, তাহলে b রাখলাম, b এর সাথে 2টা গুণাকার আছে, তাহলে এই পাশে এসে ভাগ হবে। আচ্ছা তাহলে যদি আমরা ভাগ করি তাহলে হইতেছে কত বলো, 5 দুগুণা 10 অর্থাৎ 5, তাহলে b এর মান হচ্ছে আমাদের 5। তাহলে এই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যানসারটা। তো এখানে আমার লাইভে যুক্ত আছো কারা কারা দেখি একটু, 4 জন লাইভে যুক্ত আছো, তোমরা একটু কাইন্ডলি হচ্ছে কি একটু শেয়ার করে দাও, যারা লাইভে যুক্ত আছো তারা হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে। আর হচ্ছে লাইভে রিয়েট দাও, লাইভ শেয়ার করে দাও, আর হচ্ছে লাইভটা একটু রিয়েট দাও। যারা যারা লাইভে যুক্ত হইছো তারা একটু দয়া করে লাইভটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি হচ্ছে পরের প্রশ্নে যাচ্ছি। সো আমাদের এটাই অ্যান্সার এর। এরপর হচ্ছে আমাদের খতে কি বলছে দেখো। আচ্ছা খতে বলছে যে এ প্রাইম ইউনিয়ন, তারপরে বি আমাদের ভাগ চিহ্ন বা এটাকে মাইনাস বলি আমরা, বি বাদ সি বলি, বি বাদ সি নির্ণয় করতে বলছে। আচ্ছা এখানে যা যা নির্ণয় করতে হচ্ছে তা আমি তোদেরকে আগে বুঝাই। বলছে যে এ প্রাইম নির্ণয় করেন, তার সাথে ইউনিয়ন বি বাদ সি, এটা হচ্ছে আমাদের শর্ত, মানে এটাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে কি করবো বলতো, প্রথমে এ প্রাইমের মানটা নির্ণয় করবো, তারপর হচ্ছে বি বাদ সি নির্ণয় করবো, কইরা লাস্টে এসে আমরা ইউনিয়নের মানটা নির্ণয় করে দেবো, তাহলে হয়ে যাবে আর কি। ওকে তাহলে আমরা দেখো এখন আমরা কি করতে পারি, আমরা এখানে
প্রথমে এ, আচ্ছা এ মানে আমি উদ্দীপক নিয়ে বলছি, পরে কথা বলবো, এখন আমি উদ্দীপক নিয়ে কথা বলবো। দেখো প্রথমে ইউ, আচ্ছা ইউ এখানে কি দেওয়া আছে বলো তো, এটা আমরা ক্ষয়ের সমাধানে যাচ্ছি। আচ্ছা ইউতে বলা আছে যে ইউ ইউনিভার্সাল এক্স এক্স সাবজেক্ট এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এবং এবং শর্ত দেওয়া আছে যে 3 থেকে x এর মানটা বড় হবে এবং 15 থেকে ছোট হবে। আচ্ছা তাহলে বলো তো ইউর মানটা মূলত কি দাঁড়ায়, যে x সাবজেক্ট n, মানে x এর মানগুলো n এর ভিতরে আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা x এর মান n, তাহলে n দ্বারা কি বোঝায় বলো তো, স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, এগুলো যেগুলো আমরা গুনি, হ্যাঁ স্বাভাবিক যে নাম্বারগুলো, তাহলে স্বাভাবিক সংখ্যা। এবং সাজ দ্যাট বা যেন x বিজোড় সংখ্যা, শর্ত দিচ্ছে কি x এর যে মানগুলো নিবা সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এখন মূলত ন্যাচারাল নাম্বার কোনগুলো বলো তো, 1 2 3 4 ডট 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 এভাবে চলতেই আছে। আচ্ছা তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার গুণে শেষ করা যাবে না, কারণ কি এগুলো তো 1 থেকে শুরু করে চলতে আছে, 100 101 102 1000 1001 1002 চলতেই থাকবে, ঠিক আছে, এটা কোনো শেষ নাই। তাহলে আমাদের ন্যাচারাল নাম্বারগুলো আমরা এগুলা। এখন শর্ত দিচ্ছে কি যে x এর মানগুলো অবশ্যই বিজোড় সংখ্যা হবে, তার মানে এখানে যদি আমরা আর কিছু সংখ্যা নিতাম, অর্থাৎ 5 6 7 8 9 ডট ডট ডট, তার মানে এখান থেকে এই স্বাভাবিক সংখ্যাগুলো থেকে বিজোড় সংখ্যাগুলো নিতে হবে। বিজোড় কোনগুলো বলো তো, 3 5 7 9, আরো আছে, আরো অনেক আছে বিজোড় সংখ্যা, কারণ স্বাভাবিক সংখ্যাগুলো তুমি শেষ করতে পারো না, বিজোড় সংখ্যার অভাব নাই। সো এই জন্য তারা একটা শর্ত দিয়েছে, এবং x এর মানটা হবে 3 থেকে বড়, তাহলে 3 থেকে বড় কোনটা বলো তো, 5 7 9, এরপরে কত আছে বলো তো, 11, এরপরে 13, এরপরে 15 বিজোড় সংখ্যা, এরপরে কত 17, তাই না। আচ্ছা ডট ডট দিলাম আমি। তাহলে খেয়াল করো 3 থেকে বড় বিজোড় সংখ্যা 5 আছে 7 আছে 9 আছে, তারপরে তোমার 11 আছে, তারপরে 13 আছে, এবং বলছে 15 থেকে ছোট। দেখো x এর মানটা 15 থেকে ছোট হবে, তার মানে আমরা এই 15 কে ধরলাম, কিন্তু 15 থেকে ছোট মানগুলো নিব, অর্থাৎ এই মানগুলা আর এই মানগুলো নিব। তাহলে বেসিক্যালি মূলত আমাদের কি দাঁড়াইলো বলো তো, আমাদের এখানে দাঁড়াইলো কি, আমাদের এখানে দাঁড়াইলো যে আমাদের x এর মানগুলো হবে কি, যে তোমার 3 থেকে বড় বিজোড় সংখ্যা আছে কত বলো তো, 3 থেকে বড় বিজোড় সংখ্যা আছে কত, 5 আছে 7 আছে, তারপর 9, তারপর 11, তারপরে হচ্ছে তোমার 13, তারপরে 15 তো নেওয়া যাবে না, তাহলে এই পর্যন্ত। তাহলে আমরা ইউ কে ভাঙাইলাম, ঠিক আছে। এরপরে আমাদের এর এর দিকে তাকাও, ঠিক আছে। আমাদের যেহেতু এটা করতে কিন্তু আমাদের এর মান লাগতেছে, বির মান লাগতেছে, সির মান লাগতেছে, তাহলে এরটাকেও ভাঙিয়ে রাখি। চলো এতে কি বলা আছে, এতে বলা আছে, আগে আমি শর্তটা লিখি, ঠিক আছে। যেন আচ্ছা এক্স সাইজ দ্যাট এন, যেন তোমার 7, এক্স এর মানটা 7 থেকে বড় হবে আর হচ্ছে 15 থেকে ছোট হবে। আচ্ছা তাহলে এই শর্তের দিকে তাকাও তো, এখানেও বলা আছে যে তোমার এক্স এর মানগুলো স্বাভাবিক সংখ্যা হবে, এবং সেটা কিভাবে হবে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা তো অভাব নাই, গুণে শেষ করা যায় না। শর্ত হচ্ছে যে 7 থেকে বড় মানগুলো নিবা আর হচ্ছে 15 থেকে ছোট মানগুলো নিবা। তাহলে 7 থেকে বড় মানগুলো কি আছে বলতো, 8 9 10 11 12 13 আর হচ্ছে 14। এখন খেয়াল করো এখানে কিন্তু আমি জোড় সংখ্যাও নিয়েছি, আমি বিজোড় সংখ্যাও নিয়েছি। আমি জোড় আর বিজোড় কেন নিয়েছি বলতো, জোড় আর বিজোড় নেওয়ার কারণ হচ্ছে, কিন্তু এখানে বলেনি, শর্ত দেয় নেই যে জোড় না বিজোড়। আগেরটাতে আমাদের বলছে বিজোড়, তাই আমি বিজোড় সংখ্যাগুলো নিয়েছি। পরেরটাতে বলছে শুধু শর্ত দেওয়া আছে 7 বড় 15 ছোট, তার মানে 7 থেকে বড়গুলা আর 15 থেকে ছোট মানগুলো নিলে হবে, জোড় বিজোড় উভয় নেওয়া যাবে। ক্লিয়ার। এখন আসো সিটাকে আমরা একটু ভাঙিয়ে নিই। তাহলে সিতে বলতেছে কি বলতো, সিতে বলতেছে যে শর্তটা আমি একটু লিখি, যে এক্স এক্স এন এক্স কমা 3 এর গুণিতক, আচ্ছা 3 এর গুণিতক, এবং এক্স এর মানগুলো 15 থেকে ছোট হবে। আচ্ছা এখন তোমরা কি বলতে পারো, তোমরা কি বলতে পারো যে গুণিতক মানে কি? আচ্ছা লাইভে যারা যুক্ত আছো বলো গুণিতক মানে কি, গুণিতক কাকে বলে? লাইভে যারা যুক্ত আছো আমাকে জানাও যে গুণিতক মানে কি। ওয়ালাইকুম আসসালাম সাব্বির, সাব্বির বলো গুণিতক মানে কি? আচ্ছা ভিডিওর সাউন্ড কি ক্লিয়ার?
যারা যুক্ত আছো আমাকে জানাও। আচ্ছা সাব্বির একটু শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে, একটু শেয়ার করে দাও ভিডিওটা। ওয়ালাইকুম আসসালাম সাব্বির। সাব্বির বলো গণিতক মানে কি? ওকে, সো 1 3 4 12 3 5 15, কিন্তু বলছে 15 ছোটগুলা, 15 থেকে x এর মান ছোট হবে। তাহলে বুঝতে পারছো 15 থেকে x এর মান কি হবে? ছোট হবে, সমস্যা নেই, 15 থেকে x এর মান কি হবে? ছোট হবে। তাহলে আমরা ওকে, সো আমাদের a প্রাইম নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা a প্রাইম নির্ণয় করি। আচ্ছা, a প্রাইম মানে কি? a প্রাইম মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে a বাদ, তাহলে ইউনিভার্সাল সেট u বা সার্বিক সেট u এর মান আমরা কি বের করছি বলতো? যে 5 7 9 11 13 মাইনাস a এর মান কতগুলা? 8 9 10 11 12, তারপর হচ্ছে তোমার কত 13 আর হচ্ছে 14। ওকে, সো এই হচ্ছে আমাদের। এখন আমরা কি করব? এইটা থেকে এই মানগুলো মাইনাস করব। দেখো এখন তোমরা বলতে পারো স্যার এইখানে তো 8 নাই, যেগুলো নাই সেগুলো এমনিতেই বাদ, এখানে যেগুলো অতিরিক্ত আছে সেগুলো এমনিতেই বাদ, আর যেগুলো মানে সার্বিক সেট ইউর ভিতরে আছে, ঠিক আছে, সার্বিক সেট ইউর ভিতরে যে মানগুলো আছে এগুলো বাদ দিবা এর মানগুলো। তো দেখো এখানে 9 আছে, তাহলে আমরা 9 বাদ দিতে পারি, ঠিক আছে। 10 আছে, 10 নাই, 10 এমনি বাদ, 11 বাদ, 13 বাদ, অর্থাৎ আমরা এখানে পাইতেছি কত? 5 আর 7। তোমরা খেয়াল করো এখানে দেখো 5 আছে, এখানে 5 নাই, তাহলে 5 নাও। এখানে 7 আছে, এখানে 7 নাই, তার মানে 7 নাও। এখানে 9 আছে, এখানে 9 আছে, নেওয়া যাবে না। 11 আছে, 11 আছে, নেওয়া যাবে না। 30 আছে, 13 আছে, 13 আছে, নেওয়া যাবে না, অর্থাৎ এগুলো বাদ। তার মানে আমরা a প্রাইমের মান পাইলাম কত? 7 5,7। এখন আমরা এই অংশটার মান বের করব, অর্থাৎ কি বলতো? যে b বাদ c। এখন বলতো b এর মান কি দেওয়া আছে? b এর মান দেওয়া আছে তোমার, কই b কোথায়? এই তো b কোথায়? এই b এর মান দেওয়া আছে কত তোমার বলো? যে 5, 7, 11, 13। আচ্ছা, বাদ মানে কি? বিয়োগ করা, মানে বাদ দিয়ে দেওয়া। ওকে, সি এর মানগুলো আমরা বের করছি কত বলো তো? 3 6 9 আর হচ্ছে 12। ওকে, আমার ভিডিওর সাউন্ড শোনা যাচ্ছে, তোমার ভিডিও করো, শেয়ার করো। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে আমরা কি করব? এখন এই বি এর মান থেকে সি এর মানগুলো বাদ দেব। তাহলে খেয়াল করো তো, এখানে 5 আছে, এখানে 5 নাই, তাহলে এখানে 5 আসবে, বুঝছো? এখানে 7 আছে, এখানে 7 নাই, তার মানে 7 আসবে। এখানে 11 আছে, এখানে 11 নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে কি সি এর মান? তাহলে 3 বাদ, 6 বাদ, 9 বাদ, 12 বাদ, অর্থাৎ তাহলে থাকতেছে কি বলতো? থাকতেছে এই দুইটাই, অর্থাৎ বি মাইনাস সি এর মান থাকতেছে কি বলতো? যে আমাদের বি মাইনাস সি এর মানও থাকতেছে কত? যে 5, 7। আচ্ছা, খেয়াল করো এখানে 3 6 9 12, এখানে একটাও কি বাদ যাচ্ছে? যাচ্ছে না, তাহলে আমরা শুধু এইগুলো না নিয়ে সবগুলো নিতে পারি, অর্থাৎ 11ও আসতে পারে আর 13ও আসতে পারে। খেয়াল করো আমরা বি থেকে সি বাদ দেব, বি এর যেই উপাদানগুলো আছে 5 7 11 আর 13 এগুলো কিন্তু সিতে নাই, তো সি তো এমনিতেই বাদ, বুঝছো? তাহলে সি বাদে এইটা থাকবে, অর্থাৎ বি বাদ সি এর মানগুলো হচ্ছে এইটা। এখন আমাদের মেইন কাজ যে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি নির্ণয় করবো আমরা। সো নিচে কি দেখা যাচ্ছে? নিচেরটুকু কি দেখা যাচ্ছে ইয়ামিন? নিচে কি দেখা যায়? আচ্ছা, নিচে দেখা যাচ্ছে। তাহলে আমরা এক লাইন করি এখানে, যে আমাদের এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি। এখন আমাকে বলো যে এ প্রাইমের মান কত? এ প্রাইমের মান হচ্ছে 5, 7। আচ্ছা, ইউনিয়ন বি বাদ সি এর মান কত? এগুলো সবগুলো, অর্থাৎ কত আসবে বলো তো? 5 7 11 আর হচ্ছে কত? 13। এখন আমাকে বলো, তানজু বলো যে ইউনিয়নের মানে কি? ইউনিয়নের মানে হচ্ছে সবগুলো কমন, যেগুলো কমন যাবে সেগুলো আসবে, যেগুলো কমন যাবে না সেগুলো আসবে, ঠিক আছে। যারা লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেন, ঠিক আছে। সো এখন খেয়াল করো, তাহলে আমাদের এখানে কি দেখা যাচ্ছে? নিচে দেখো তো, কমন আনকমন সব নিবা, তাহলে এখানে 5 আসবে, 7 আসবে, 11 আসবে আর হচ্ছে 13, অর্থাৎ আমাদের 5 7 11 আর 13 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। খেয়াল করো অঙ্কটা একটু বড় কিন্তু খুবই মজার একটা অঙ্ক। সেটা কি দেখো, প্রথমে আমরা এ প্রাইমের মান নির্ণয় করে নিছি, প্রথমে আমরা এ বের করে নিছি, এর মানগুলো বের করে রাখছি, এরপরে এ প্রাইমের মান নির্ণয় করে রাখছি এটা, এরপরে বি বাদ সি বের করে রাখছি, এরপরে আমরা মেইন যে মূল অঙ্কটা আমাদের যে এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি আমরা এখান থেকে নির্ণয় করছি।
সো এই হচ্ছে আমাদের ক শেষ, আমাদের খ শেষ, ঠিক আছে। এখন আমরা গ নম্বরের অ্যান্সারের দিকে আগাবো। সো আমরা হচ্ছে লাইভটা একটু শেয়ার করার অনুরোধ রইল। আমার স্টুডেন্টগুলো কই গেল? ওকে, আচ্ছা, ওকে, দেখো এরপরে আমরা হচ্ছে সলিউশনে যাব। ঘ নম্বর, ঘতে কি বলছে যে পাওয়ার অফ বি নির্ণয় করো। দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। আচ্ছা, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমরা যারা পরীক্ষার্থী আছো 25-এ। সেট ফাংশনের অধ্যায়ের অঙ্কগুলো এমনিতেই সহজ, তারপরও যদি তোমাদের কারো কোনো বোর্ডের অঙ্কে বা কোনো স্কুলের অঙ্কে যদি কোনো সমস্যা থাকে, বুঝছো, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা তোমাদের কোন কোন অধ্যায়ের সমস্যা, সেটা হচ্ছে আমরা হচ্ছে সলিউশন নিয়ে আসবো ইনশাল্লাহ। সো কোন কোন অঙ্কের সমস্যা তোমাদের, আমি তো এখানে জাস্ট আমার ইচ্ছা মতো কিছু যেগুলো ইম্পর্টেন্ট মনে হইতেছে যে এই বোর্ডের প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট 25-এর জন্য, ঠিক আছে, ওইগুলো আমি করাবো। এছাড়া যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবা যে তোমরা কোন কোন বোর্ডের বিগত সালের যে বোর্ডগুলো আসছে কোন কোন বোর্ডের অঙ্কগুলোর সলিউশন চাচ্ছ। ওকে, এখন আসো ঘ নম্বর। তাহলে আমাদের পাওয়ার অফ বি, এখন বি কোনটা বলো তো? বির মান দেওয়া আছে। আচ্ছা, এই অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, এই অঙ্কটা সবাই পারে, আশা করি তোমরা বুঝতে পারবা, তোমরা অনেকেই পারো। আচ্ছা, 5, 7, 11, 13। আচ্ছা, এই বি এর মান দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের পাওয়ার অফ বি, আচ্ছা পাওয়ার অফ বি। আচ্ছা, আমি অঙ্ক সলিউশনে যাওয়ার আগে যারা যুক্ত আছো, ইয়ামিন হাওলাদার আর আমার সাব্বির, সাব্বির, তোমরা দুজন বলো যে হচ্ছে গিয়ে এই পাওয়ার অফ বি তোমরা নির্ণয় করতে পারো কিনা, বলো পাওয়ার অফ বি নির্ণয় করতে পারো, পাওয়ার অফ বি নির্ণয় করতে পারো কিনা বলো। ফোনটা উপরে যেতে নিছে। আচ্ছা, এই সাব্বির আর ইয়ামিন হাওলাদার, তোমরা একটু আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরা আমার হচ্ছে লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে, লাইভটা শেয়ার করে দাও, কারণ অনেকের উপকার হবে যারা হচ্ছে গিয়ে এই অধ্যায়গুলোর ম্যাথগুলো পারে না, তাদের জন্য আশা করি অনেক উপকার হবে। সো ওকে, সো আমরা এটার সলিউশনে যাচ্ছি। তো খেয়াল করো, আমরা এটাকে মূলত ক্রমজোরে আমরা সাজাবো, বুঝছো, যে কতগুলা ক্রমজোরে সাজানো যায় বা কতগুলো উপায়ে ভাগ করা যায়, বুঝছো। পাওয়ার অফ বি মানে কি, যে এই যে উপাদানগুলোকে 4টা উপাদান, ঠিক আছে, এটা তো আমরা বুঝতেই পারতেছি, বুঝছো, এটা কিন্তু একটা সূত্র আছে যে এখানে যেগুলো উপাদান আছে, উপাদান সংখ্যা কয়টি? 4টি, ঠিক আছে, উপাদান সংখ্যা কয়টি? 4টি আছে। তো তাহলে 2 টু দি পাওয়ার 4, বলো তো 2 টু দি পাওয়ার 4 এর মান কত? 2 টু দি পাওয়ার 4 এর মান কত বলো? 2 টু দি পাওয়ার 4 মানে বোঝো না তোমরা যে 2 হচ্ছে 4 বার গুণ, কয়বার গুণ? 4 বার গুণ। তা 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 2 টু দি 4 মানে কি 16, বুঝছো। ওকে, এখন খেয়াল করো, আমরা এটার সলিউশনে যাচ্ছি। এটাকে আমরা কত উপায়ে লিখতে পারি বলো? আমি প্রথমে সিঙ্গেলে নেব, দেখো এখানে 5, 7, সরি আমি সিঙ্গেলে যাচ্ছি, সিঙ্গেলে, বুঝছো, প্রথমে 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে কত 13। তাহলে আমাদের সিঙ্গেলে সাজানো শেষ। দেখো প্রত্যেকটা সিঙ্গেলে সাজাইছি, 5 আলাদা, 7 আলাদা, 11 আলাদা, 30 আলাদা, 1টা 2টা 3টা 4টা নিছি। এরপরে আমরা ডাবলে সাজাবো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে করি, ডাবলে কি দেওয়া আছে যে 5 এর সাথে 7 নাও, তারপরে 5 এর সাথে 11 নাও, এরপরে 5 এর সাথে 13 নাও। আচ্ছা, ইয়ামিন, তানজু, তোমরা দুজন বলো, এখানে 5 এর সাথে 7 নিছি, 5 এর সাথে 11 নিছি, ঠিক আছে, 5 এর সাথে 13 নিছি, আর কি জোরে নেওয়া যায়? আর কি নেওয়া যায় বলো তো? 5 এর সাথে 7 নিছি, 5 এর সাথে 11, 5 এর সাথে 13, ঠিক আছে, আর তো মনে হয় খুঁজে আমি পাচ্ছি না। এবার দেখো 7 দিয়ে নেব আমরা, তো 7 দিয়ে নেব, যে 7 এর সাথে কত 11 যায়, তারপর হচ্ছে এই 7 এর সাথে 13 যায়, মানে দুইটা করে সাজাইতেছি, বুঝছো। আচ্ছা, 7 এর সাথে 11, 7 এর সাথে 13, ঠিক আছে। এখন দেখো 11 দিয়ে করো, যে 11 এর সাথে 13, আর কি যায় কোনো মতে? 11 এর সাথে 13, তাহলে আমরা এটার সাথে এটা নিলাম একবার, এটার সাথে এটা নিলাম একবার, এটার সাথে এটা নিলাম একবার, 7 এর সাথে 11 নিলাম একটা, 7 এর সাথে 13 নিলাম একটা, 13 আর 11, ঠিক আছে। ওকে, এরপরে আমরা 3টা করে নেব, কয়টা করে নেব? 3টা করে কিভাবে নেব? প্রথম 3টা অর্থাৎ 5, 7,
11, ঠিক আছে, এই তিনটা নিচে একবার, তারপরে 7, 11 আর হচ্ছে 13। তাহলে আমরা তিনটা করে আমরা কটা সাজাতে পারি বলো তো? তিনটা করেও আমরা মোটামুটি 4টাই সাজাতে পারবো। তাহলে আমরা 5, 7, 13 নিচে একটা, 5, 7, 11 নিচে একটা, 5, 7, আচ্ছা 5, 7, আচ্ছা এখান থেকে এটা তো নেওয়া লাগে না, দাঁড়াও, আমরা 5, 11, 13 নিতে পারি আমরা, 5, 7, 11, 5, 7, 13, ঠিক আছে। তারপরে কি নেওয়া যায় বলো তো? 5, 7, 11, তারপরে 5, 7, 13, তারপরে 7, 11, 13, দেখো এটা নেওয়া যায় 7, 11, 13, তাহলে 7, 11 আর হচ্ছে কত 13। আচ্ছা তাহলে মোট কটা হলো? মোট হচ্ছে 3টা, ঠিক আছে। আরেকটা নেওয়া যায়, সেটা কি বলো? সেটা হচ্ছে আমাদের 5, 7 আর হচ্ছে 13, 5, 7, 13ও নেওয়া যায়। তাহলে আমরা 5, 7 এর সাথে 13 নিলাম। ওকে, তাহলে আমরা দেখি কয়টা হয়েছে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9, 10, 11, 12, 13, 14টা, ঠিক আছে। তাহলে আমাদের হওয়ার কথা 16টা। তাহলে আমরা আরেকবার একটু চেক আপ দিই যে আমরা কোনটা বাকি রেখে আসছি। তাহলে আমাদের 13 আছে, 11 আছে, 7 আছে, 5, 7 আছে, 5 আছে, তারপর হচ্ছে 1, 11, 13। আচ্ছা দেখছো আমরা এটা মিস করে আসছি যে 11 আর 13 হবে, জোরে যায় হচ্ছে 11 এর সাথে আমরা 13 নিয়ে নিই, তাহলে 11 আর হচ্ছে কত 13, এইটা বুঝছো। তাহলে আমরা প্রথম থেকে আমরা মিলিয়ে দেখো 5, 7 সাজাইছি, 5, 11, তারপর হচ্ছে 5 এর সাথে 13, তারপর হচ্ছে 7 এর সাথে 11 আর হচ্ছে 11 এর সাথে 13টা আমরা নেই নেই, ঠিক আছে। 11 এর সাথে আমরা 13টা নেই নেই। তাহলে হচ্ছে আমাদের আবার মিলাও যে তোমার সিঙ্গেলে এটা একটা, আচ্ছা 5, 7, 11, 13, তারপর হচ্ছে ডাবল হচ্ছে 11 আর হচ্ছে 13, তারপর হচ্ছে 7, 13, 7, 11 আর হচ্ছে 5, 13, 5, 11, 5, 7। ওকে ফাইন। তারপর হচ্ছে তিনটা 7, 7, 11, 13, 7, 11, 13, তারপর হচ্ছে 5, 7, 13, তারপর হচ্ছে 5, 7, 13, আচ্ছা 5, 11, 13। আচ্ছা তাহলে কটা হলো মোট দেখো তো এবার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, হ্যাঁ 15টা হয়ে গেছে, হ্যাঁ মিলে গেছে। তারপরে আমরা একটা ফাঁকা সেট নেব। ফাঁকা সেট নেওয়ার পরে দেখো প্রথম থেকে যেই মানে যেগুলো তোমরা সাজাইছো জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিবা। তাহলে দেখো এখানে মোট উপাদান পাইছি কত, আমরা দেখো এভাবে লিখবা যে পাওয়ার অফ বি ইকুয়ালস টু, তাহলে পাওয়ার অফ বি এর মোট উপাদান পাইছি কত আমরা 16টি, তাই না। দেখো আমাদের বি এর উপাদান সংখ্যা হচ্ছে 4টা, তাহলে পাওয়ার অফ বি অবশ্যই 16টা হওয়ার কথা, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, ওকে 16টি। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং যে আমরা 16কে কিভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4 আকারে লিখতে পারি, হ্যাঁ, যেটা কিনা আমাদের 2 টু দি পাওয়ার n। কেন n? কারণ হচ্ছে বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে কয়টা বলতো? বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4টা। তাহলে আমরা এই n এর মানে কিন্তু 4, ঠিক আছে। আমি কিন্তু এখানে শর্তটা লিখিনি, তোমাদের বইতে এখানে শর্ত দেওয়া আছে যে বি এর মান n হচ্ছে বি এর মানগুলা, ঠিক আছে, বি এর মানগুলো n, তোমাদের টেস্ট পরে তোমরা দেখবে এটা লেখা আছে। তাহলে আমরা যেহেতু 2 টু দি পাওয়ার 4 সমর্থন করতেছে, তাহলে লিখবা সুতরাং যে আমাদের পাওয়ার অফ বি ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, সো এইটা গেল আমাদের হচ্ছে গিয়ে ঘ নাম্বারটা, বুঝছো ঘ নাম্বারটা। সো ঘ নাম্বারটা আমরা কি করলাম আবারও বলি, দেখো প্রথমে পাওয়ার অফ বি নির্ণয় করবা, বির যে উপাদানগুলো দেওয়া আছে এটা আমরা প্রথমেই বলছি যে উপাদান যা থাকবে তাকে জাস্ট 2 টু দি পাওয়ার n এর জায়গায় তার মানটা বসাইবা। তাহলে 2 টু দি পাওয়ার n, তাহলে উপাদান কয়টা 4টা, তার মানে অবশ্যই 16টা উপাদান হবে। তাহলে দেখো এখানে মিলাইলে দেখবা, গুনলে দেখবা 16টাই হইতাছে, আমি দুইবার গুনে টেস্ট করছি 16টাই হইছে। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত কি আছে আমাদের এই অঙ্কটা। এখন তোমরা লাইভে কারা যুক্ত আছো? দুইজন, আমার সাব্বির আর হচ্ছে ইয়ামিন, তোমরা হচ্ছে লাইভ শেয়ার করছো? আচ্ছা আমি একটু লাইভটা শেয়ার করে দিই আবারও। ওকে
ওকে, তোমরা লাইভটা একটু শেয়ার করো, লাইভটা শেয়ার করো দ্রুত। ওকে, আচ্ছা, ওয়েট, কপি, আচ্ছা, আচ্ছা, আমি দাঁড়াও, আমি কিছু গ্রুপে এটাকে একটু শেয়ার করি, কারণ হচ্ছে আমার লাইভে দর্শক খুবই কম, কারণ হচ্ছে আমার পেজের ফলোয়ার খুব কম। সো আমরা একটু বিভিন্ন পেজে, যতগুলো পেজে আমি যুক্ত আছি এগুলো একটু শেয়ার করে দিচ্ছি। তোমরা একটু যারা লাইভে আসো একটু কষ্ট করে লাইভে থাকো। আমরা পরের অঙ্কের সলিউশনে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। সো দাঁড়াও, ওকে, ডান। সো আমাদের হচ্ছে গিয়ে শেয়ার করা ডান। তোমরা একটু কাইন্ডলি হচ্ছে গিয়ে শেয়ার করে দাও, ঠিক আছে? তোমরা হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দাও, শেয়ার করে দাও। ওকে, সো আমরা পরের অঙ্কের সলিউশনে যাচ্ছি। সো দেখো, পরের, আমি এটা মুছে ফেলি। তো পরের অঙ্কটা কি বলছে, এটা হচ্ছে দিনাজপুর বোর্ডে আসছে। তানজু, পরের অঙ্কটা কি বলছে বলো তো? আচ্ছা, পরের অঙ্কটা আমাদের সলিউশন হচ্ছে, পরের অঙ্কটা দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে আগের অঙ্কের মতনই। বলছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে খতে বলছে দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে, মাত্র যে অঙ্কটা করলাম, টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে। এবং ঘ নম্বরটা আমরা পরবর্তীতে সলিউশনে যাব। সো এখন তোমরা জিনিস খেয়াল করো, আমাকে বলো তো, আমি এ সেটটা একটু লিখি, কয়ের সলিউশনে যাচ্ছি। এ সেটটা একটু লিখি যে এ সেটটা শর্ত দেওয়া আছে কি, যে এক্স কমা এক্স এন এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। তো আমাকে তোমরা লাইভে যুক্ত যারা আছো, তোমরা আমাকে বলো তো যে এই যে আমি সেটটা লিখলাম, এটা কোন পদ্ধতির সেট? এটা কি গঠন পদ্ধতির সেট না তালিকা পদ্ধতির সেট? যারা লাইভে যুক্ত আছো তারা অবশ্যই বলো, এই যে সেটটা লিখলাম এটা কি গঠন পদ্ধতিতে আছে না তালিকা পদ্ধতিতে আছে? বলো বলো বলো, কমেন্ট করো দ্রুত দ্রুত। এই সেটটা গঠন পদ্ধতিতে না তালিকা পদ্ধতিতে? আচ্ছা, লাইভে অল্প কিছু মানুষ যুক্ত হয়েছে, তো যারাই যুক্ত হইছো তারা অবশ্যই একটু শেয়ার করে দিও, ঠিক আছে? ওকে, সো এখন দেখো, এটা হচ্ছে মূলত একটা গঠন পদ্ধতি সেট, তাই তো? কারণ এই যে বাংলা লেখা বা শর্ত দেওয়া আছে। তালিকা পদ্ধতিতে তোমার এইভাবে উপাদানগুলো দেওয়া থাকবে, আর গঠন পদ্ধতিতে হচ্ছে কি বলতো, আমাদের এইভাবে শর্ত দেওয়া থাকবে, যেটা বাংলা লেখা থাকবে এক কথায়। সো এটাকে আমরা কি বলছে, x যেন x belongs to n এবং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, ঠিক আছে? মানে x এর মানগুলো স্বাভাবিক সংখ্যা হবে এবং এখান থেকে মিলিয়ন টাইম করে বের করতে হবে x এর মান। চলো আমরা মিলিয়ন টাইম করা শুরু করে দিই। তাহলে আমাদের x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, তাহলে বাকি থাকে x স্কয়ার, তাহলে 6, তো তাহলে আমরা বলতে পারি মাইনাস তোমার 3x মাইনাস 2x, ঠিক আছে, প্লাস 6 ইকুয়ালস টু 0। দেখো 3 দুগুণা 6 হইতেছে আর যোগ করলে 5 হইতেছে। তাহলে x কমন নিলে থাকে কি x মাইনাস 3 মাইনাস তোমার হচ্ছে গিয়ে যদি 2 কমন নেই থাকতেছে কি x মাইনাস 3, তাহলে তোমার মাইনাস হচ্ছে প্লাস হয়ে যায়, 3 দুগুণা 6, হ্যাঁ ঠিক আছে, ইকুয়ালস টু কত 0। বা দেখো এখানে খেয়াল করো তো, এটা অনেকে বোঝে না, মাইনাসের এই পাশে একটা পদ ওই পাশে একটা পদ, তো দোনো পদে কমন আছে কি x মাইনাস 3 না, তাহলে x মাইনাস 3 আগে লিখবা, x মাইনাস 3, আর বাকি যে আছে কি x মাইনাস 3 কমন নিছো, বাকি থাকে কি x মাইনাস, এখানে থাকে কি 2 ইকুয়ালস টু 0। তো এখানে আমরা বলতে পারি কি যে x এর মানটা হচ্ছে কি যে 3,
2 x এর মান কত হবে 3,2 এখানে তুমি বলবা হয় x - 3 = 0 অথবা x - 2 = 0 সেখান থেকে দেখবা 3 আর 2 ই আসবে সো আমি এই লাইনগুলো করলাম না x এর মান 3 আর 2 ই আসছে ঠিক আছে ওকে তাহলে x এর মান 3 আর 2 তার মানে এটাই তো মূলত a এর মান বুঝতে পারছো যে এটাই এর মান কারা বুঝতে পারছো কমেন্ট করো কারা বুঝতে পারছো কমেন্ট করো যে এটাই হচ্ছে a এর মান মূলত এর মান বুঝতে পারছো কারা একটু কমেন্ট করো আমি একটু কমেন্ট চাই যে a এর মান তোমরা সবাই বুঝতে পারছো x এর মানে মূলত এর মানে যে x এর মান স্বাভাবিক সংখ্যা সেটাই এর মান তাহলে আমরা বলতে পারি সুতরাং a = 3 আচ্ছা আমরা সাজিয়ে লিখি 2,3 ওকে এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের সমাধান বুঝছো যে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে ওকে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে ওকে আমরা এরপরের অঙ্কে চলে যাচ্ছি আচ্ছা এরপরের অঙ্কে কি বলছে দেখো তো এরপরের অঙ্কে বলছে দেখাও যে পাওয়ার অফ b ইন্টারসেকশন c এর উপাদান 2n কে সমর্থন করে 2n কে কি সমর্থন করবে ওকে ভালো কথা দেখি আমরা সমর্থন করে কিনা সো চলো আমরা সলিউশনে যাই ওকে আচ্ছা আমরা এই যে আগের অঙ্কটা করছি এখন আমরা আবার করব দেখো এটা দেখাও যে পাওয়ার অফ b ইন্টারসেকশন c তাহলে আমাদের আগে কাজ করতে হবে কি বলতো আমাদের আগে b ইন্টারসেকশন c বের করতে হবে ঠিক আছে সো দেখো এখানে কিন্তু তোমার b এর মান দেওয়া নাই তাহলে আমরা আগে b এর মানটা নির্ণয় করে নিই চলো আমরা আগে b এর মান নির্ণয় করব সো b এর মান কি দেওয়া আছে শুধু এটা সেট দেওয়া আছে তো সেটা বলা আছে কি শর্তটা লেখো x belongs to n যেন x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x হবে 11 এর ছোট আচ্ছা তো মৌলিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না তোমার ভাগ করা যায় না মানে ভাগফল থাকে না কি যেমন আমরা বলতে পারি বেশিরভাগ সময় বিজোড় সংখ্যাগুলোই হয় বুঝছো তো আমরা বলতে পারি কি যে যদি 11 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি বলো তো তোমার 2 3 5 7 2 3 5 7 তারপর আর কি আছে 5 7 তারপরে তো 11 তাই না তাহলে 2 3 5 7 তারপর হচ্ছে 11 তাহলে যদি 11 থেকে ছোট বলছে তার মানে আমরা আর নেব না বুঝছো 11 থেকে শুরু বলছে কারণ কি 2 3 5 7 11 13 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা দেখো এই সংখ্যাগুলোকে এক আর ওই এই সংখ্যাটা ছাড়া ভাগ করলে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে না বুঝছো দশমিক চলে আসে সো আমরা দেখতে পাচ্ছি কি যে আমরা b এর মানটা দেখো কই এই b এর মানটা নির্ণয় করে ফেললাম এখন আমাদের এখানে c এর মানটা নির্ণয় করতে হবে c এর মান দেওয়া আছে যাক c এর মান যদি দেওয়া আছে তাহলে আমাদের আমাদের জন্য সহজ হয়ে গেল 3,4 5,7,9 তাহলে আমরা দেখো b এর মান পাইলাম c এর মান পাইলাম তাহলে আমাদের এখন কি করতে হবে আমাদের পাওয়ার অফ b c নির্ণয় করতে হবে তাহলে আমরা তার আগে b ইন্টারসেকশন c নির্ণয় করব তাহলে b এর মান কোনগুলা 2 3 5 7 আচ্ছা ইন্টারসেকশন হচ্ছে c এর মান কত 3 4 5 7 9 এখন ইন্টারসেকশন মানে কি বলতো শুধু কমন গুলা এখন a আর b সরি b আর c এর মধ্যে কমন কোনগুলা বলতো এখানে 2 আছে এখানে 2 নাই মানে কমন না এখানে 3 আছে এখানে 3 আছে মানে 3 টা কমন এখানে 5 আছে এখানে 5 আছে মানে 5 টাও কি কমন এখানে 7 আছে 7 আছে মানে 7 টাও কমন 9 আছে 9 নেই মানে 9 কমন অর্থাৎ এই তিনটাই বুঝছো এই তিনটাই ওকে এখন আমরা পাওয়ার অফ বুঝছো পাওয়ার অফ কি করব b ইন্টারসেকশন c করব এখন পাওয়ার অফ b ইন্টারসেকশন c যদি আমরা করি তাহলে আগে বলো তো যে 2 টু দি পাওয়ার n তাই তো তাহলে n ই মূলত হচ্ছে আমাদের এই সংখ্যাটা বুঝছো n ই মূলত হচ্ছে কি বলো তো n ই মূলত হচ্ছে যে b ইন্টারসেকশন c এর যে উপাদানগুলো বের হইছে এগুলাই n ঠিক আছে এগুলাই n তোমাদের বইতে কিন্তু এটা লেখা আছে শর্তে দেখো তোমরা তো তাহলে আমরা বলতে পারি যে তাহলে 2 এর পাওয়ার যদি আমরা উপাদান সংখ্যা 3 বসাই তাহলে কত হবে বলো তো 8 হবে তাহলে আমরা এখন এইটাকে যেভাবে সাজাই মোট 8টা সংখ্যা হবে বুঝছো মোট কটা হবে আমি সবসময় সিঙ্গেলে সাজানোটা তোমাদেরকে প্রেফার করব প্রথমে সিঙ্গেলে সাজাবা 3 কমন 5 আচ্ছা কমা তারপর হচ্ছে কত 7 দেখো সিঙ্গেলে সাজানো শেষ এবার ডাবলে সাজাও দেখো 3 এর সাথে 5 নাও এরপরে 3 এর সাথে 7 নাও ঠিক আছে এরপরে আচ্ছা লাইভ চলে আসছে আচ্ছা মাঝখান দিয়ে আমি এক্সট্রিমলি সরি মাঝখান দিয়ে একটু নেট প্রবলেম করছে আচ্ছা এখন তো না লাইভ
ক্লিয়ার দেখতে পাচ্ছ। এখন একটু রিফ্রেশ দিয়ে আবার ঢোকো সবাই, আশা করি লাইভ ক্লিয়ার দেখা যাচ্ছে। আমার তখন হচ্ছে নেটের সমস্যার কারণে এই সমস্যাটা হয়েছে। লাইভ তো এখন মনে হয় ক্লিয়ার, তাই না? ওকে, সো এখন অন্ততপক্ষে লাইভ মনে হয় ক্লিয়ার, রাইট? আচ্ছা দেখো তো এখন লাইভ ক্লিয়ার কিনা, লাইভ ক্লিয়ার কিনা দেখো তো, একটু বলো তো, আমাকে জানাও লাইভ ক্লিয়ার কিনা, লাইভ ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। যারা লাইভে যুক্ত আছো আমাকে একটু জানাও যে লাইভ ক্লিয়ার কিনা। মাঝখানে আমাদের একটু নেটের প্রবলেম হয়েছিল, আমার ওয়াইফাই নেটে একটু ঝামেলা করতেছিল। সো এখন যারা যুক্ত হইছো, এখন যারা যুক্ত আছো একটু জানাও তো যে হচ্ছে সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা। আচ্ছা এখন যারা যুক্ত হইছো তারা হচ্ছে একটু কমেন্ট করো কাইন্ডলি, তারা কমেন্ট করো যে হচ্ছে গিয়ে আমার লাইভটা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। মাঝখানে আমাদের একটু সমস্যা হয়েছিল, আমাদের নেটওয়ার্ক জনিত প্রবলেম। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে, সো আমি ক্লাসে চলে যাচ্ছি। দেখো আমরা যেটা বললাম যে যেহেতু আমাদের ইন্টারসেকশন, সরি আমরা পাওয়ার সেটে চলে আসছিলাম, তো পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করতেছিলাম। তার মানে 8টা হবে, তাই তো? তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে? তার মানে আমাদের আরো 2টা নেওয়া যায়। তো দেখো সিঙ্গেলে নিছি 3টা, 3 এর সাথে 5 নিছিলাম, 3 এর সাথে 7 নিছি, ঠিক আছে? তারপর 5 এর সাথে 7 নিছি, ঠিক আছে? এখন আরেকটা নেওয়া যায়, কি বলতো? সেটা হচ্ছে তোমার 3 এর সাথে 5 গেল, 3 এর সাথে 7 গেল, 5 এর সাথে 7 গেছে। আচ্ছা আর কি নেওয়া যায়? আরেকটা নেওয়া যায়, সেটা হচ্ছে তোমার 3টা 3টা 6টা হয়েছে, তাই তো? তাহলে আমাদের লাগবে মোট কয়টা? 8টা, ঠিক আছে? তাহলে আমরা দেখো যে আমরা আরেকটা হচ্ছে তো তোমার, এটা তো আর নেওয়া যায় না কারণ কি 3টা ধরেছি। আরেকটা হচ্ছে আমরা 3টা ভাবে নেব, অর্থাৎ 5, 3, 5, 7। তাহলে দেখো এইভাবে 3টা নিছি, ডাবলও 3টা নিছি, আর নেওয়া যাইতেছে না, তাহলে পুরোটা একবার লিখবা। তাহলে মোট কয়টা হইলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, একটা 7টা, আর লাস্টে একটা ফাঁকা সেট দিবা। তাহলে আমাদের মোট 8টা হইলো এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি কি, দেখো যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি, পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা কয়টা হইছে? মোট 8টি, ঠিক আছে? তাহলে 8টাকে আমরা বলতে পারি কি 2 টু দি পাওয়ার, মানে 2 কিউব বলতে পারি, ঠিক আছে? যেহেতু 2 কিউব বলতে পারছি সেহেতু আমরা বলতে পারি যে 2 টু দি পাওয়ার n। কারণ কি আমরা n একটু আগে বলছি, n হচ্ছে মূলত 3, তাই না? n এর মানে হচ্ছে কয়টা? 3টা। তার মানে আমরা লাস্টে বলবা যে এটা হচ্ছে, সুতরাং পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আচ্ছা সমর্থন করে, আচ্ছা নিচে কি দেখা যাচ্ছে? ওকে, সো লাইভে এখন যারা যুক্ত আছো তারা একটু আবার একটু শেয়ার করে দাও। আমাদের হচ্ছে মাঝে একটু নেট কানেকশনের ঝামেলা হয়েছিল, তাই হচ্ছে লাইভটা একটু কেটে গিয়েছিল। সো এখন যারা যুক্ত আছো তারা একটু লাইভটা শেয়ার করে দাও। আর একবার বুঝতে পারছো কিনা বলো, এটা বুঝতে পারছো কিনা বলো, একটু বুঝতে পারছো কিনা বলো। ওকে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো এটা বুঝতে পারছো কিনা। ওকে, সো এর পরের অঙ্কে চলে যাই আমরা। দেখো এটা সহজ ছিল, এটা হচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছো। এর পরের অঙ্কটা কি বলা আছে? তাহলে এটা গেল আমাদের খ নাম্বার। সো আমরা এখন পরের অঙ্কে যাই। সো পরের অঙ্ক কি? পরের অঙ্ক হচ্ছে লাস্টেরটা, এটা কি ভিডিওতে দেখা যাচ্ছে? আশা করি এটা ভিডিওতে দেখা যাচ্ছে। সো এটা বলছে যে এই মানটা দেওয়া, মানে এই মান, এটার মান নির্ণয় করতে বলছে, মানে f of 1/x² + 1 f 1/x² - 2 দেওয়া আছে, ঠিক আছে? ওকে, সো এটার আমরা এখন মান নির্ণয় করব। ওকে, আমরা এটার এখন কি নির্ণয় করব? মান নির্ণয় করব। ওকে, তো চলো আমরা উদ্দীপকের দিকে তাকাই। উদ্দীপকে আমাদের একটা মান দেওয়া আছে, আমরা সেখান থেকে আগাবো আস্তে আস্তে। অঙ্কটা একটু বড় হবে কিন্তু অঙ্কটা খুবই মজার একটা অঙ্ক। সো আমরা উদ্দীপকে যা দেওয়া আছে তাই একটু লিখি, যে আমাদের এখানে দেওয়া আছে। আচ্ছা আমাদের এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো? উদ্দীপকে যা দেওয়া আছে তা একটু তুলো, যে f of x equals to কি দেওয়া আছে? 3x plus 1 divided by x 3x minus 1 দেওয়া আছে। এখন আমরা জাস্ট কি করব? আমরা 1/x মানে 1/x² এর মানটা বের করব, ঠিক আছে?
এই যে এই ব্র্যাকেটের ভিতরে যা দেওয়া আছে ওই মানটা একটু বুদ্ধি করে আমরা বের করে ফেলবো যে 1/x² এর মানটা কি হবে। দেখো যেখানে যেখানে 3 আছে ওইখানে জাস্ট তুমি কি করবা 1/x² এর মান বসিয়ে দিবা। তাহলে তুমি এখানে দাগ দাও, এই 3 লেখো, 3 লেখো, আচ্ছা 3 লেখো। ওকে, সো আমরা এখানে 1/x এর জায়গায় x এর জায়গায় 1/x² এর মানটা আমি বসিয়ে দেব, প্লাস কত 1। আচ্ছা 3 ইনটু x এর জায়গায় 1/x² বসিয়ে দাও, x এর জায়গায় 1/x² বসিয়ে দাও, মাইনাস কত 1। সো এখন দেখো তারপর কি করা যায়। সো আমরা এখানে কি করতে পারি, এটার উপর উঠিয়ে দাও, অর্থাৎ 3/x² লেখো প্লাস 1 লেখো। আচ্ছা নিচে উপর উঠিয়ে দাও 3/x² মাইনাস কত 1। তো এখানে দেখো উপরেও লসাগু যাচ্ছে নিচেও লসাগু যাচ্ছে, উপরে লসাগু তাকাও x² আর এখানে নিচে আছে 1, তাহলে x² লসাগু হচ্ছে। তাহলে বলতে পারি আমরা কত বলতো যে x² কাটা অর্থাৎ 3 প্লাস তোমার x² হবে, আর নিচে লসাগুটা কি হবে দেখো x², তার মানে কত 3 মাইনাস x² হবে। তাহলে আমরা বলতে পারি প্রথমে যেটা আছে সেটাকে লেখো, দেখো 3 প্লাস x² বাই কত x² গুণ দাও, নিচেরটা এই যে ভাগের কাজ গুণে করে, এটা তোমরা সবাই জানো, ভাগের কাজ যদি আমরা গুণ দিয়ে করে তাহলে নিচেরটা উল্টে যায়, অর্থাৎ উপরে যাবে x², নিচে আসবে কত 3 মাইনাস x²। তাহলে দেখো এইটা এটা কাটা, হ্যাঁ, তাহলে আমাদের বেসিক্যালি কি দাঁড়ালো, আমি পাশে করি, দাঁড়ালো যে 3 প্লাস x² বা ডিভাইডেড 3 মাইনাস x²। তাহলে আমাদের 3 প্লাস x² ডিভাইডেড 3 মাইনাস x² আমাদের হচ্ছে এটা দাঁড়াইলো। তো আমি দেখো এই পর্যন্ত রাখলাম এটাকে কইরা, ঠিক আছে, এটাকে করে আমরা এই পর্যন্ত রাখলাম। এখন আমরা এই টোটাল অঙ্কটা করব। সো আমি এটুকু মুছে ফেলবো, ঠিক আছে, কারণ আমার বোর্ডে জায়গা নেই যেহেতু, সো আমি এটুকু মুছে ফেলবো। তো এই পর্যন্ত আমার অঙ্কটা ক্লিয়ার, ঠিক আছে, 3 প্লাস x² ডিভাইডেড 3 মাইনাস x², এই পর্যন্ত আমাদের অঙ্কটা ক্লিয়ার। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে। তো লাইভে যারা যুক্ত আছো তারা একটু 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 শেয়ার করে দাও, লাইভে যারা যুক্ত আছো তারা একটু শেয়ার করে দাও, ঠিক আছে। আর ক্লাস বুঝতেছো কিনা সেটাও আমাকে একটু জানাও, ক্লাস বুঝতেছো কিনা সেটাও আমাকে একটু জানাও। আচ্ছা আমি একটু দেখছি যে লাইভে কারা যুক্ত আছো। আচ্ছা ওকে, আচ্ছা আমার নেট কালেকশনটা একটু স্লো মনে হয়, একটু স্লো নেক্সট কালেকশন, এই জন্য হচ্ছে ঝামেলা হচ্ছে। তো যাই হোক আমরা আমাদের ক্লাসে আগাই। ওকে, তো আমরা এই মানটা পাইছি, ঠিক আছে, এই মানটা আমাদের লাগবে। সো আমি এই মানটা একটু ছোট্ট করে এখানে লেখা রাখি যে আমরা কি মানটা পাইছিলাম, 3 প্লাস x² ডিভাইডেড 3 মাইনাস x², বুঝছো, আমরা এই মানটা পাইছি, এই মানটা আমরা রাখি, বুঝছো। এখন আমরা প্রদত্ত সমীকরণে চলে যাব, চলো। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণটা কি, আমাদের প্রদত্ত সমীকরণ দেওয়া আছে এইটা, অর্থাৎ f অফ দেখো আমরা যেহেতু এটা, আচ্ছা এটা একটু লিখি, আমাদের যা দেওয়া আছে 1/x² প্লাস 1 ডিভাইডেড f অফ 1/x² মাইনাস 1। এখন দেখো আমরা কিন্তু f অফ 1/x² এর মানে কিন্তু এটা পাইছি, তো এটা বসায় দাও 3 প্লাস x² ডিভাইডেড 3 মাইনাস x² প্লাস কত 1। আচ্ছা এটা হচ্ছে উপরের সংখ্যাটা, ডিভাইডেড নিচেরটা কি হবে বলো তো, নিচেরটাও এটাই বসবে, যে f অফ 1/x² এর মান, আমরা বলতে পারি 3 প্লাস x² ডিভাইডেড 3 মাইনাস x² মাইনাস কত 1। এখন দেখো আচ্ছা উপরেও আমরা লসাগু করতে পারতেছি, নিচে করতেছি, আমরা সেটাই করব। দেখো আমরা বড় করে দাগ দিলাম মাঝেরটা, তারপর আমরা উপরে লসাগু করব। তো লসাগু হবে কত বলো তো 3 মাইনাস x², তাহলে আমাদের এটা কাটা থাকতেছে কত 3 প্লাস x², ঠিক আছে, সরি এখানে এটা কাটা, তাহলে আমাদের এটা থাকতেছে, আচ্ছা লসাগু এটা, তাহলে এটা কাটা, তাহলে 1 থাকতেছে, তাই তো। তাহলে আমাদের সেম জিনিস কাটা থাকলে তো এটাই বসবে, তাই না, সেম জিনিস কাটা না আমাদের। ওকে, তাহলে আমাদের কি দাঁড়াইতেছে যে আমাদের লসাগু সেম জিনিস কাটা, তাহলে 3 প্লাস x² প্লাস এটা এটা তো নাই, সরাসরি মানটাই বসবে, অর্থাৎ কত 3 মাইনাস x²। আচ্ছা নিচে কি হয়েছে দেখো, নিচে যা আছে তা লেখো 3 মাইনাস x², তাহলে এটা কাটা, অর্থাৎ 3 প্লাস x² মাইনাস 3 প্লাস
এক্স স্কোয়ার। দেখো আমরা লসাগু করছি, বুঝছো, নিচেরটার লসাগু কি হবে, এইটা যা আছে তাই লসাগু হবে, কারণ একের নিচে এক আছে, ওয়ানের নিচে ওয়ান থাকার কারণে ওয়ান আর এটা লসাগু এটি হইতেছে। এটা কাটা, যেই মানটা আছে সেটা পড়ছে মাইনাস ওয়ান দিয়ে সরাসরি তুমি এটা গুণ দাও, তাহলে দেখো মাইনাস থ্রি মাইনাস হচ্ছে প্লাস এক্স স্কোয়ার হবে। ওকে ফাইন। এখন আমরা কি করব, এখন আমরা একটু এই পাশে করি, এই উপরের মানটার দিকে তাকাও, সেখানে কিন্তু এক্স স্কোয়ার কাটা, তার মানে থাকতেছে কি উপরে 3 আর 3 যোগ করলে কত হয় 6, নিচে থাকতেছে কি 3 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, এ দেখো আমরা ভাগের কাজটা গুণে করাবো, ঠিক আছে, তাহলে নিচেটা উল্টে যাবে, অর্থাৎ উপরে হবে কত, উপরে হবে 3x স্কোয়ার আর নিচে হবে কত, দেখো তো নিচে তোমার দেখতে পাচ্ছ এই 3 3 কাটা প্লাস 3 মাইনাস 3 কাটা, তাহলে 2x স্কোয়ার থাকতেছে, 2 তোমার x স্কোয়ার থাকতেছে, তাহলে আমাদের বেসিক্যালি কি দাঁড়াইলো 2x স্কোয়ার থাকতেছে। ওকে, তাহলে আমরা, আচ্ছা এখানে কি 2x স্কোয়ার থাকতেছে, না এখানে 2x স্কোয়ার থাকতেছে কিভাবে, আচ্ছা আমরা লসাগু কোথাও ভুল করে থুয়ে এসেছি, 2x স্কোয়ার 2x স্কোয়ার, ওকে 2x স্কোয়ার, ও আচ্ছা এখানে তো তোমার মাইনাস ওয়ান আছে তাই না, 2x স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে 3x স্কোয়ার বাই, আচ্ছা আচ্ছা এখানে তো 3 হবে না, তাহলে আমাদের x স্কোয়ার, আচ্ছা এখানে তো আমি মানে একটু ভুল উঠাইছি অঙ্ক উঠাইতে, দেখো এখানে কিন্তু 2 দেওয়া ছিল তাই না, খেয়াল করছো আমি 2 দেওয়া ছিল কিন্তু এখানে উঠেছে 1, এই জন্য ভুলটা হয়েছে, এখানে 2 হবে, দেখছো এই যে এখানে কিন্তু 2 লেখা, তাহলে এখানে এই 2, তাহলে আমাদের নিচে সমস্যা হয়েছে, তাহলে নিচে গ্যাঞ্জামটা কোথায় লাগছে, এইখানে লাগছে নিচে গ্যাঞ্জামটা। ওকে, তাহলে কি দাঁড়াইতেছে দেখো এটা সেম জিনিস, তাহলে আমাদের এইটা থাকতেছে, হ্যাঁ মাইনাস 3 দুগুণা 6 প্লাস 2x স্কোয়ার, এবার ঠিক আছে। ওকে ফাইন, তাহলে এবার ঠিক আছে, তাহলে আমরা এটাকে না কাটি যেহেতু মানটা আমাদের মিস্টেক হয়েছে এখানে। ওকে, আমি একটু মুইসা এখানে আবার তুলে দিচ্ছি, কারণ আমরা এই ভুলবশত এখানে 2টা দিইনি। ওকে চলো, তাহলে আমাদের কি দাঁড়ালো দেখো, আমাদের উপরে থাকতেছে কত, উপরে থাকতেছে 6/3 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 3 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড, এখন দেখো এখানে তোমার বেসিক্যালি কি হইতেছে মাইনাস 6 আর প্লাস 3, তাহলে আমরা মাইনাস 3 থাকতেছে, আর এখানে 2x স্কোয়ার আর হচ্ছে 3x স্কোয়ার প্লাসের, অর্থাৎ বলতে পারি আমরা কত যে 3x স্কোয়ার হইতেছে, তোমরা কি বুঝতে পারতেছো, দেখো এখানে 2x স্কোয়ার আর এখানে হচ্ছে শুধু x স্কোয়ার, তাহলে মোট হলো দুইটা একটা 3টা 3x স্কোয়ার, হ্যাঁ আর এখানে 6 থেকে 3 গেলে মাইনাসে 3 থাকে, তাহলে আমরা মাইনাস 3 বলবো, কত বলবো মাইনাস 3, তাহলে দেখো এইটা কাটা সেম জিনিস, তাহলে উপরে থাকতেছে কত 6/3 এক্স স্কোয়ার মাইনাস কত 2, এখন দেখো উপরে 6 রাখো, নিচে 3 যদি কমন নিই আমরা কি থাকে এক্স স্কোয়ার মাইনাস কত 1 থাকে, এখন দেখো তো আমাকে একটু বলো তো যে যদি 3 আর আমরা 6 কাটি তাহলে উপরে থাকে কত 2 আর নিচে থাকে কত এক্স স্কোয়ার মাইনাস 1, তো আমাদের এইটাই হচ্ছে মূলত আমাদের কি অ্যান্সার, বুঝছো, সো 2/x স্কোয়ার মাইনাস 1 হচ্ছে আমাদের অ্যান্সার, মাঝখানে কিন্তু আমাদের একটু ভুল হয়েছিল, এখানে আমরা 2 বসাই নেই, ঠিক আছে, এখানে 2 ছিল মানে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমি আমার মতো করাইলে তো আর হবে না, তোমাদের কোন কোন অঙ্কে সমস্যা তোমরা একটু কমেন্ট করবা। সো যারা এখানে যুক্ত আছো তারা, আচ্ছা মেহেদি যুক্ত আছো, মেহেদি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। ওকে, যারা যুক্ত আছো তারা বলো যে ক্লাসগুলো কেমন হচ্ছে, আসলে কি ক্লাসগুলো ফ্রিতে নেওয়া উচিত কিনা, ঠিক আছে, লাইভে আসলে হয়তো অনেকের উপকার হবে, সো তার সেটা উদ্দেশ্য করে আমি লাইভে আসতেছি, ইনশাল্লাহ নিয়মিত আসবো, প্রতিদিন 7টা থেকে 7:30টার ভিতরে আমাদের লাইভ শুরু হবে, ঠিক আছে। সো আমার বন্ধু মাহমুদুল হাসান ফুয়াদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি লাইভে যুক্ত হয়েছো, লাইভটা একটু শেয়ার করে দিও। ওকে, সো আমি আর কথা বাড়াইতে চাই না, কারণ লাইভটা একটু বড় হয়ে গেছিলো, মাঝে আবার তোমার একটু ওই নেটে প্রবলেম ছিল, হয়তোবা কেটে গেছিলো লাইভটা, আমরা আবার যুক্ত হইতে পারছি। সো এখন আর কথা বাড়াইতে চাই না, আমরা হচ্ছে এই পর্যন্তই রাখতেছি আজকের ক্লাস। সো আমরা আজকে ঢাকা বোর্ড 2024 করছিলাম, আর হচ্ছে এটা ছিল দিনাজপুর বোর্ডের, ঠিক আছে, এটা ছিল দিনাজপুর 2024, বুঝছো। এখন তোমাদের যেই বোর্ডের প্রশ্নের সমস্যা, তোমরা আমাকে একটু দয়া করে সেই কোশ্চেনগুলো একটু কমেন্ট করবা, ঠিক আছে, যারা হচ্ছে তোমরা এসএসসি 25-এর পরীক্ষার্থী আছো, ঠিক আছে। সো সকলকে অসংখ্য ধন্যবাদ, যারা লাইভে যুক্ত ছিল তাদেরকে আবারও ধন্যবাদ, এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা লাইভটা একটু পরবর্তীতে যারা দেখবা বা পরবর্তীতে এখন যারা দেখতেছো তাদেরকেও হচ্ছে অনুরোধ যে তোমরা লাইভটা একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম,
স্বাগতম সবাইকে। ওকে।